শীত পড়তে না পড়তেই কিন্তু আমার বাড়িতে হাঁসের ডিম। বাহ, খুব ফ্রেশ তো। এই খাবারটা তো একটু অবাঙালিদেরই খাবার, তাই না মা? এটা দুধ পাটিসাপটা, মানে সারা রাত ভিজিয়ে রেখেছি, কালকে করে 3 দিন ধরে ভাত খাওয়া বন্ধ, টোটাল পিঠের উৎসব চলতে বাড়িতে একদম। বাবা নিস তো খেজুরি গুড়, বড় বড় হাঁড়ি। সিরিয়াসলি বলছি, যারা খুব একটা ওটস খেতে ভালোবাসো না, মিল্ক দিয়ে স্মুদিটা বানিয়ে খাও, ছিটকে যাবে। খেয়ে বলো কেমন সুন্দর। দেখে এত সুন্দর লাগছে, খেতে তো ভালো হবেই। আর হাঁসের ডিম যদি ভাত দিয়ে না খেলাম তাহলে আর কিসের বাঙালি। কি মুশকিল, মেথড পেপারের কোনো সাজেশনই তো পাচ্ছি না, কি যে করব, ভালো লাগছে। আরে কিচ্ছু না, অত টেনশন করো না, লাস্ট মোমেন্ট চোখ বুলিয়ে যাও। সেটাই করছি, কারণ হিউজ সিলেবাস, সময়টাও কম। হয়ে যাবে হয়ে যাবে, চাপ নিও না। ফার্স্ট সেমিস্টার শেষ হতে না হতে আবার দুম করে রাতের বেলা এরকম দেখলাম গ্রুপে মেসেজ ঢুকেছে যে 2 সপ্তাহের মধ্যে এক্সাম। আমার তখনও প্র্যাকটিকাম লেখা বাকি আছে, থিওরি তখনও স্টার্ট করিনি। তো কি যে হুড়োহুড়ি করে আমি লেখালেখি কমপ্লিট করে কোনো মতো একটুখানি পড়ছি, সময় নেই, তাই গাইড বুক ফলো করছি। আর প্লাস এটা তো মেথড পেপার, কোশ্চেন ব্যাংকটাও ফলো। হ্যাঁ, মানে আমি ওটাই কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটাই দেখছি, সেগুলো থেকে আশা করি কিছু কমন পেয়েও যাব। এই পড়াশোনার চাপে একটু তোমাদের কাছে দেরিতেও ব্লগ আসছে, কিছু করার নেই। পরীক্ষাটা শেষ হলেই কিন্তু ব্যাক টু ব্যাক আবার তোমার ব্লগ দেখতে পাবে। একদিকে ভালো, নিউ ইয়ারের আগেই তোমার এক্সাম শেষ হয়ে যাচ্ছে। পয়েন্ট, হ্যাঁ এটা ঠিক। যাই হোক, অনেকক্ষণ ধরে পড়াশোনা করছি, তো এবার একটু ব্রেক নেব। আর আমার কাছে ব্রেক মানেই তো একটু এটা দরকার। হ্যাঁ, কিছু খেয়ে নাও। হ্যাঁ, কিছু খাবো বলতে আমি যেহেতু পরীক্ষা, তাই খুব একটা স্পাইসি খাবার খাচ্ছি না, হেলদি একটা ডায়েটের মধ্যেই আছি। এমনিতে আমি ফ্রুটস খেতে খুবই ভালোবাসি, তবে সবসময় একঘেয়েমি না খেয়ে মাঝে মাঝে একটু চেঞ্জেসও দরকার হয়। আর তার জন্য আমি এখন বানাবো একটা স্মুদি। মা, ঘরে কি ওটস আছে? হ্যাঁ আছে। ওকে, ফ্রুটস আছে, সবই আছে। ড্রাই ফ্রুটসও লাগবে কিন্তু, আর দুধও লাগবে। আছে। ব্যাস, ঠিক আছে। কুইকলি কি করে আমি স্মুদি বানিয়ে ফেলি সেটাই তোমাদেরকে এখন দেখাবো। আগারও নিয়ে এসেছে রিগাল পার্সোনাল ব্লেন্ডার, which is a premium quality jar with 400 watts and 100% copper motor. It comes with one 700 ml jar, one 500 ml jar, one 300 ml jar. These jars are completely BPA free. Main unit comes with 2 blade bases, one with 4-leaf cross blade base and the another one with 2-leaf flat blade base. You can make smoothie, milkshake, juice or chutney with proper blending and Indian masala paste with proper grinding. There are 3 lids, one flipped up lid, one sieve lid and one resealable lid. আমি এখন বানাবো ফ্রুটস এন্ড ওটস স্মুদি। তার জন্য দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি বানানা এন্ড ক্যাশিউ, আমন্ডস, পিস্তা, বেশ কিছু ড্রাই ফ্রুটস রয়েছে 1 mug of milk and 1 jar oats. হ্যাঁ, এতটা লাগবে না, যতটুকু লাগবে ততটাই নেব। and honey. আমি নিয়ে নিয়েছি 700 ml এর জার। সবার আগে দেব ফ্রুটস, এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। ভালো করে লক করে নিলাম। লোডেড হেলদি নিউট্রিয়েন্টস। আগারের এই পার্সোনাল 3-in-1 ব্লেন্ডার জার এখন আমি অন করবো, আর দেখো কি হয়। সঙ্গে সঙ্গে খুলবে না, 1 মিনিট মতো ওয়েট করবে গ্রাইন্ড করার পর, তারপর খুলবে। আমার ওটস এন্ড ফ্রুটস স্মুদি কিন্তু রেডি। ওয়াও, লাভলি, কি সুন্দর দেখো, একদম পারফেক্ট স্মুদি রেডি বাড়িতেই। এই ফ্লিপড আপ লিডটা নিয়ে নিলাম, কারণ এর মধ্যে রয়েছে সিপার। আমাকে কোনো আলাদা মাগ নিতে হলো না, গ্লাস নিতে হলো না, কারণ টানটানা
এবার টেস্ট করবো। অসম, সিরিয়াসলি বলছি, যারা খুব একটা ওটস খেতে ভালোবাসো না, এই ফ্রুটস দিয়ে মিল্ক দিয়ে স্মুদিটা বানিয়ে খাও, ছিটকে যাবে। আর যদি আগারোর পার্সোনাল ব্লেন্ডারে স্মুদিটা বানাও তাহলে সেটা আরো টেস্টি হবে। জার ক্লিনিং তো তোমরা জানোই করতে, আর তার সঙ্গে এইভাবে মেশিনটাও করে দিতে হয়। ব্লেড, রাবার সব পার্টস খুলে রানিং ওয়াটারে প্রপারলি ধুয়ে মুছে তারপরেই কিন্তু রিইউজ করবে তোমরা। এর সাথে থাকছে একটা ইউজার ম্যানুয়াল উইথ 1 ইয়ার ওয়ারেন্টি। অলওয়েজ প্লাগ আউট করে একটা ড্রাই ক্লথ দিয়ে মুছে রাখবে মেইন ইউনিট। আগারোর এই পার্সোনাল ব্লেন্ডার কিন্তু সত্যি মানে মাল্টিপারপাস অ্যান্ড ভেরি ভেরি ইউজফুল অ্যান্ড ফাংশনাল। আমার তো নিত্যদিনই লাগছে, তো তোমরাও ট্রাই করো। ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আর কি, খেতে থাকো, ভালো থাকো। বাহ, ওরে বাপরে, শীত পড়তে না পড়তেই কিন্তু আমার বাড়িতে পিঠে। এটা দুধ পাটিসাপটা, মানে সারা রাত ভিজিয়ে রেখেছি কালকে করে। হ্যাঁ, এক মনে পড়াশোনা করছিলাম আর আমার মা এক মনে ভেজে যাচ্ছিল পিঠে। যাক, সামনে এক্সাম, তোমার তো এখন চাপ অনেক। আরে বাপরে, ফাটাফাটি দেখছি। আর শীত আসতে না আসতেই পিঠে, তারপর তোমার মামের হাতের পিঠে। ইয়েস, ভালো হয়েছে। এটা দুধ পাটিসাপটা। আর আগে মায়ের হাতে খেতাম সরা পিঠে। আচ্ছা, ওটাও বানিয়ে দেবো শীতকালে। 3 দিন ধরে বাড়িতে চলতো, খালি পিঠেই চলতো। তো আমার তো ভাই বোন, তো এক কথা ভাই বোন ছিলাম। 3 দিন ধরে ভাত খাওয়া বন্ধ, টোটাল পিঠের উৎসব চলতে বাড়িতে একদম। বাবা নিয়ে আসতো খেজুরের গুড়, বড় বড় হাঁড়ি, হ্যাঁ, বড় বড় সরা পিঠে করে। আর একটা সরা পিঠে মানে কি 500 গ্রাম হয়ে যায় সেদিন, তার ভরে যাবে। তবে এটা তোমার মম অবশ্যই ভালো, বিভিন্ন রান্না করে তোমার মম, খুব সুন্দর। আমি অ্যাকচুয়ালি পিঠেটা এসে খাবো, বুঝেছো? কারণ হচ্ছে আমি এখন যাচ্ছি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে। অ্যাডমিট কার্ড, সমস্ত পেপারস, বই যা যা দরকার, যা কিছু সাবমিট করবে সব নিয়ে নাও। মা, আইডি কার্ডের জেরক্সটা একটু দিও। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো। এখন অনেক চাপে আছে তুলি। ঠিক আছে না? ঠিক আছে। এই যে অ্যানিমাল সেল, এগুলো করতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। দেখো, ব্ল্যাকবোর্ড বানিয়েছি আর্ট পেপার দিয়ে। লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, এমনিও প্র্যাকটিক্যাল সুন্দর। হ্যাঁ, আমার মেথড পেপার হচ্ছে লাইফ সায়েন্স। আমি যেহেতু বটানিতে মাস্টার্স করা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। দেন ফ্রিকোয়েন্সি পলিগন। ইয়েস, এগুলো সব স্ট্যাটিস্টিক্সের। পাই চার্ট, যেটা বাইন্ডিং করে নিয়ে আসলাম। যাই হোক, সুন্দর করে করেছো, নিট অ্যান্ড ক্লিন, হাতের লেখাও সুন্দর। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আর একটু দেরিতে ব্লগ আসছে তোমাদের কাছে, কারণ আমি একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আর প্রচুর লিখতে হয় বিএডে, আর থিওরিও হিউজ সিলেবাস। তো হয়ে যাবে বলেই ভালো, আজকের মতো আপাতত প্র্যাকটিক্যাল এক্সামটা দিয়ে আসি, এরপর আবার থিওরির প্রিপারেশন। কি যে করবো বাবা। থ্যাংক ইউ সো মাচ। চলো চলো, টাটা, দেখা হচ্ছে পরে। এটা পালং শাক না মা? হ্যাঁ, বাহ, খুব ফ্রেশ তো। ইচ্ছে আছে পালক পনির করার। পালক পনির? আই বাহ, তো দারুণ বানাও তুমি ওটা। বাহ, পনির কই? ফ্রিজে নাকি রাখা বাইরে? না, ফ্রিজে আছে, বের করছি। বাহ বাহ, সাদা বিছানা মনে হচ্ছে, দারুণ কোয়ালিটি মা, দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে রয়েছে হাঁসের ডিম। এটা কিন্তু মাটি গায়ে লেগে আছে, এবার ধুয়ে সেদ্ধ দেবো। কি সুন্দর বড় বড় ডিম বাবা নিয়ে এসেছে নিউ মার্কেট থেকে। বাবা কাজে গিয়েছিল তো ওদিক থেকে, পনিরের হাঁসের ডিমটা ওখান থেকে। হ্যাঁ, ফোন করে বললো মাদার বড় বড় হাঁসের ডিম বিক্রি হচ্ছে। হ্যাঁ, বড় বড় হাঁসের ডিম বিক্রি হচ্ছে, তুমি কি খাবে? আমি বললাম খাবো, নিয়ে এসো। তাই নিয়ে এসেছে হলুদ লবণ দিয়ে মাখানো হাঁসের ডিম, তার মধ্যে তো বেশ কয়েকটা দেখি জায়ান্ট সাইজ। সর্ষের তেলেই করবো। ঠান্ডাটা কিন্তু বেশ হঠাৎ করেই পড়ে গেল বলো।
এই যে সমস্ত মশলা দিয়ে কষাচ্ছি এবার। এর মধ্যে টমেটো পিউরি আছে, আদা পেঁয়াজ রসুন বাটা যেরকম হয়, জিরে ধনে সব মিশিয়ে। আলু দিচ্ছে না? আলু আজ আর দিচ্ছি না, আলু দিয়ে আর একটা দিন করে দেবো। শীতকালে নতুন আলু হয়। আর একটু 2-4টে পনিরের মধ্যে দিয়েছি, কারণ পেস্টিং করলে না একটু বেশ, এগুলো সব একসাথে পেস্টিং হবে। টমেটো অলরেডি যেহেতু পেস্ট করা আছে, আমি এটার সাথে আর একটু গরম করে তারপর পেস্টিংটা করব। এই স্পাইসটাই এখন তুমি আবার ঠান্ডা করলে পেস্ট বানাবে, তাই তো? একদম। বাহ, পালং শাক পেস্ট করে রাখা, এটা বিভিন্ন মশলা যেটা পেস্ট করলাম। মশলা তো আগে ভাজাই ছিল অলরেডি, হ্যাঁ, তো অত বেশি কষানোর দরকার। এই খাবারটা একটু অবাঙালিদেরই খাবার, তাই না মা? আর তুমি আজকে পরোটা বানাবে। এখন সব স্টেটের খাবারই সব জায়গাতেই চালু হয়ে গেছে। তাও ঠিক, যেরকম বিরিয়ানি আমাদের কলকাতার মেইন ডিশ হয়ে গেছে। রাইট রাইট। পনির কিউব করে কাটিং করে নিয়েছে। আজকে আর এটা ভাজবে না, তাই তো? না, পালক পনিরের মধ্যে কিন্তু ক্রিম দিলে খুব ভালো লাগে। তো এই মুহূর্তে যেহেতু আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, আচ্ছা, তো আমি একটু আমুল দুধ গুলিয়ে রেখেছি, এটা একটু ঘন করে এটাও মিশিয়ে দিলে খারাপ লাগে না। তাহলে ক্রিমের সাবস্টিটিউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু ভেজ পরোটা বানাচ্ছি। গাজর আছে, মিষ্টি আলু আছে, একটু শীতকালীন সবজিগুলো দিয়ে, যেহেতু আজকে খাবারগুলো একটু অন্যরকম, আর পালক পনিরের সাথে পরোটা ভীষণ ভালো যায়। বাহ, সুন্দর, একটু বেশি সুন্দর প্ল্যাটার আজকে। ভেজিটেবল পরোটা, শীতকালে শুরুতেই হাঁসের ডিম নিয়ে এসেছে বাবা, সেটা মা রান্না করলো। আর হয়েছে পালক পনির। এই পনিরের আইটেমের সঙ্গে কিন্তু পরোটা খুবই ভালো লাগে, আর তাতেও মা একটা স্পেশালিটি দেখিয়েছে। আর আমি তো একটু ভেতো, আর হাঁসের ডিম যদি ভাত দিয়ে না খেলাম তাহলে আর কিসের বাঙালি। আর এখানে রয়েছে শসা পেঁয়াজ। শীতের শুরু বলা যেতে পারে, আর তার সঙ্গে রং বেরঙের খাবারের পাতে পড়া শুরু। পালক পনির কিন্তু অনেকদিন পর খাচ্ছি আমি। লাভলি। মনে হচ্ছে পাশে একটা ডিমও নিয়ে নেবো। হ্যাঁ, বাস, খেয়ে বলো কেমন সুন্দর। দেখে এত সুন্দর লাগছে, খেতে তো ভালো হবেই। আরে বাস, হেভি বানিয়েছো মা। ভালো, একটু বেশি ভালো হয়েছে। একে তো এটার কোয়ালিটি ভীষণই ভালো, আর বেশ ভালো সাইজের পনির, মুখে দিলেই গলে যাচ্ছে। আমি জানি না কতটা ভাতের সাথে ভালো লাগবে, তবে যদি জিরা রাইস হয়, হ্যাঁ জিরা রাইস একদিন করে দেবো শীতকালে এটার সাথে, তখন ভালো লাগবে। মা মাখা মাখা করেছে, সুন্দর। এই যে ডিম, ও এই ডাবল লেয়ার, বাইরে একটা লেয়ার আর ভেতরে আবার আরেকটা লেয়ার। ওয়াও, আগে ডিম খাবো। সুপার সুপার। ডিম কষাও পরোটা দিয়ে ভালো লাগে। তুমি রাইস ভালোবাসো একটু নিয়েছো, বাট ওটা দিয়েও টেস্ট করো। ঠিক আছে, আমি রাইস খেতামই, মানে পরোটা খাচ্ছি ঠিক আছে, কিন্তু হাঁসের ডিম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম কষা ডিম দিয়ে অসাধারণ লাগে খেতে। এগ্রি করো যারা, কমেন্টে জানা। যাদের বাড়িতে এরকম কষা হাঁসের ডিমের কারি হয়েছে, আমাকে তারা কমেন্ট করে জানাবে। কিন্তু একটু পরীক্ষার চাপ চলছে, এক্সাম হয়ে গেলে ব্যাস ঝাড়া হাত পা, তখন
অনেক শপিং করব আর প্রচুর প্রচুর নতুন নতুন ব্লগস নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর এই ধরনের ফ্যামিলি ব্লগ দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে জিরো স্টাইল। সো লেটস হ্যাভ ফান। বাই বাই।